আপনি হয়তো অনেকের কাছে শুনেছেন বা আপনাকে অনেকেই হয়তো বলেছে যে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার জন্য। বাট ইন্ডেক্স ফান্ডটা আসলে কি বা এই ফান্ডগুলি কিভাবে কাজ করে সেটা কি আপনি জানেন? তো আজ আমরা ইন্ডেক্স ফান্ড নিয়ে সব কিছু আরও বিস্তারিতভাবে জানবো। লাস্ট 3-4 বছর ধরে এই ইন্ডেক্স ফান্ড নিয়ে অনেক হাইপ তৈরি হয়েছে যে ইন্ডেক্স ফান্ডেই নাকি ইনভেস্ট করা সব থেকে বেশি ভালো। বাট সবাই পুরো জিনিসটা আপনাদের ক্লিয়ার করে বলে না। তো চলুন আজ আমি এই ইন্ডেক্স ফান্ড নিয়ে সব কিছু আপনাদের ক্লিয়ার করে জানাবো, যাতে আপনাদের মনে আর কোনো ডাউট না থাকে। তো আজ আমরা এই ভিডিও থেকে জানবো ইন্ডেক্স ফান্ড কি, ইন্ডেক্স ফান্ড কিভাবে কাজ করে, ইন্ডেক্স ফান্ড আর নর্মাল মিউচুয়াল ফান্ডের মধ্যে পার্থক্যটা কি, আর ইন্ডেক্স ফান্ডে আমাদের কি কি কারণে ইনভেস্ট করা উচিত। তো নমস্কার বন্ধুরা, ফিনোস্পেস চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। প্রথমেই ইন্ডেক্স ফান্ড নিয়ে জানতে গেলে আগে আমরা দেখে নিই মিউচুয়াল ফান্ড মেনলি কত প্রকারের হয়। ম্যানেজ করার দিক দিয়ে দেখতে গেলে মিউচুয়াল ফান্ড প্রধানত দু প্রকারের, একটি হচ্ছে অ্যাক্টিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ড আর দ্বিতীয়টি হলো প্যাসিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ড। তাহলে অ্যাক্টিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ড হলো যে মিউচুয়াল ফান্ডগুলি ম্যানেজ করার পিছনে কিছু এক্সপার্ট ফান্ড ম্যানেজার ইনভলভ থাকে এবং কোথায় কখন ইনভেস্ট করতে হবে সেটা ওই ফান্ড ম্যানেজাররাই ডিসাইড করে। আর প্যাসিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ড ম্যানেজ করার পিছনে কোনো ফান্ড ম্যানেজার অ্যাক্টিভলি ইনভলভ থাকে না, আর এই ফান্ডগুলির ক্ষেত্রে ফান্ড ম্যানেজার কোনো ইনভেস্টমেন্ট ডিসিশনও নিতে পারে না। আর এই প্যাসিভলি ম্যানেজ মিউচুয়াল ফান্ডের মধ্যেই পড়ে ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড। তাহলে এবার আমরা দেখে নিই ইন্ডেক্স ফান্ডটি আসলে কি। ইন্ডেক্স ফান্ডও এক প্রকারের মিউচুয়াল ফান্ড, আর এই ফান্ডগুলি ইন্ডেক্সকে রেপ্লিকেট বা ফলো করে। মানে ইন্ডেক্স যেমন রিটার্ন দেবে সেই রকমভাবেই ওই ফান্ডগুলিও রিটার্ন দেবে। ধরুন নিফটি 50 2% উপরে গেল, তাহলে একটি নিফটি 50 ইন্ডেক্স ফান্ডের এনএভিও প্রায় 2% উপরে যাবে। আর নিচে নামার ক্ষেত্রেও নিফটি 50 1% নিচে গেলে ওই ফান্ডটির এনএভিও 1% নিচে যাবে। এরপর আমরা দেখব একটি ইন্ডেক্স ফান্ড কিভাবে কাজ করে। একটি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্টরদের টাকা একসাথে কালেক্ট করা হয়, তারপর ওই ফান্ড ম্যানেজার ডিসাইড করে কোথায় কখন ইনভেস্ট করতে হবে। ঠিক সেরকমভাবেই একটি ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রেও ইনভেস্টরদের টাকা একসাথে কালেক্ট করার পর কোনো একটি নির্দিষ্ট ইন্ডেক্সে যে স্টকে যেরকম ওয়েটেজ আছে সেরকমভাবেই ডিস্ট্রিবিউট করে ইনভেস্ট করা হয়। এখানে কোনো ফান্ড ম্যানেজার ডিসাইড করতে পারে না যে কোথায় কতটা টাকা ইনভেস্ট করতে হবে। আর একটি নিফটি 50 ইন্ডেক্স ফান্ড নিফটি 50 ইন্ডেক্সেই ইনভেস্ট করতে পারবে, অন্য কোনো ইন্ডেক্সে ইনভেস্ট করতে পারবে না। ধরুন কোনো একটি ইন্ডেক্স আছে যেটাতে ABCDE বলে 5টি কোম্পানি আছে। আপনি ধরুন 1000 টাকা ইনভেস্ট করছেন, তখন ওই ইন্ডেক্স ফান্ডটি আপনার ওই 1000 টাকা যে কোম্পানির যেরকম ওয়েটেজ আছে ঠিক সেরকম ভাবেই ইনভেস্ট করবে। ধরুন A কোম্পানির ওয়েটেজ আছে 30%, B ও C কোম্পানির ওয়েটেজ আছে 20% করে, আর D এবং E কোম্পানির ওয়েটেজ আছে 15% করে। তাহলে আপনার ওই 1000 টাকাটি A কোম্পানিতে ইনভেস্ট হবে 300 টাকা, B ও C কোম্পানিতে ইনভেস্ট হবে 200 টাকা করে, আর D এবং E কোম্পানিতে ইনভেস্ট হবে 150 টাকা করে। আশা করি এবার আপনি বুঝতে পেরেছেন যে একটি ইন্ডেক্স ফান্ড কিভাবে কাজ করে। তাহলে এবার দেখে নেওয়া যাক যে ইন্ডেক্স ফান্ড আর একটি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের মধ্যে কি কি ডিফারেন্স থাকে। সবথেকে প্রথম হলো পোর্টফোলিও রিব্যালেন্সিং। একটি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজারের উপর নির্ভর করে কখন কোন কোম্পানিতে টাকাটা ইনভেস্ট করবেন আর কোন কোম্পানির শেয়ার কতটা পরিমাণে কিনবেন। বা মার্কেট যদি খুব উপরে থাকে তাহলে ফান্ড ম্যানেজারের যদি মনে হয় যে মার্কেট কোনো কারণে কারেক্ট করতে পারে তাহলে বেশি পরিমাণ টাকা ক্যাশ হিসেবেও রাখতে পারেন। তবে একটি ফান্ড ক্যাশ হিসেবে কত টাকা রাখতে পারবে সেটা নিয়ে কিছু নিয়ম আছে, আর সেটা বিভিন্ন ফান্ডের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে। বাট ইন্ডেক্স ফান্ডে অলমোস্ট 100% টাকা ইনভেস্ট করে দিতে হয়। এখানে কোনো ইন্ডেক্স ফান্ড ক্যাশ হোল্ড করে রাখতে পারে না, তাতে মার্কেট উপরে থাকুক বা নিচে থাকুক। আর কোয়ার্টারলি যদি সেই ইন্ডেক্সের কোনো কোম্পানি চেঞ্জ হয় তাহলে সেই ইন্ডেক্স ফান্ডকেও সেইভাবেই পোর্টফোলিও রিব্যালেন্সিং করে সেই স্টকের উপরেও এক্সপোজার নিতে হবে। নেক্সট ডিফারেন্স হলো ফান্ডটি কিভাবে ম্যানেজ করা হয়। একটি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড কিছু এক্সপার্ট ফান্ড ম্যানেজাররা ম্যানেজ করে থাকে, বাট একটি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড প্যাসিভলি ম্যানেজ করা হয়। মানে এই ফান্ড ম্যানেজ করার জন্য কোনো ফান্ড ম্যানেজার অ্যাক্টিভলি ইনভলভ থাকে না। এর পরের পার্থক্যটি হলো ইনভেস্টমেন্ট ডিসিশন নিয়ে। একটি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজার ডিসাইড করতে পারে কোথায় কখন ইনভেস্ট করতে হবে, আর একটি ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড একটি স্পেসিফিক ইন্ডেক্সেই ইনভেস্ট করতে পারবে, অন্য কোনো জায়গায় বা ওই ইন্ডেক্সে না থাকা কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে পারবে না। এরপরের সব থেকে বড় ডিফারেন্সটি হলো এক্সপেন্স রেশিও নিয়ে। একটি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড যেহেতু অ্যাক্টিভলি ম্যানেজ করা হয় তাই এখানে অনেক রকম এক্সপেন্স থাকে। যেমন ধরুন ফান্ড ম্যানেজারদের স্যালারি, মার্কেটিং, অ্যাডমিন ইত্যাদির জন্য অনেক খরচা হয়ে থাকে, তাই এই অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও বেশি হয়ে থাকে, আর এটা প্রায় 0.5% থেকে 2% পর্যন্ত হতে পারে। কিন্তু একটি ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে এইসব খরচা না থাকার জন্য ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও খুবই কম থাকে। এটা ম্যাক্সিমাম ইন্ডেক্স ফান্ডেই প্রায় 0.1 থেকে 0.3%
পর্যন্ত হয়ে থাকে। কিছু কিছু ইন্ডেক্স ফান্ড আছে যেখানে এক্সপেন্স রেশিও 0.5% পর্যন্ত হয়ে থাকে। তাহলে একটি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড ও ইন্ডেক্স মিউচুয়াল ফান্ডের মধ্যে কি কি পার্থক্য থাকে আপনি হয়তো এখন ভালোভাবে বুঝতে পেরে গেছেন। তো এবার আমরা দেখব ইন্ডেক্স ফান্ডে আমাদের কি কি কারণে ইনভেস্ট করা উচিত। সব থেকে প্রথম কারণ হলো লো চার্জেস বা কম এক্সপেন্স রেশিও। একটি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের থেকে একটি ইন্ডেক্স ফান্ডের এক্সপেন্স রেশিও প্রায় 1 থেকে 1.5% কম হয়ে থাকে। এটা আপনি হয়তো ভাবছেন যে 1 থেকে 1.5% তো কিছুই নয়, বাট আপনি ইন্ডেক্স ফান্ডে তো লং টার্মের জন্য ইনভেস্ট করবেন। তাহলে লং টার্মের ক্ষেত্রে এই 1 থেকে 1.5% ফিজের অ্যামাউন্টটি অনেকটাই বড় অ্যামাউন্ট হয়ে যেতে পারে। তাই আমাদের ইন্ডেক্স ফান্ডকেই ইনভেস্ট করার জন্য বেছে নেওয়া উচিত। এরপর দ্বিতীয় কারণ হলো ইন্ডেক্স ফান্ডের রিটার্ন তুলনামূলকভাবে বেশি থাকে। অনেক মিউচুয়াল ফান্ডই ইন্ডেক্সের রিটার্ন থেকে কম রিটার্ন দিয়ে থাকে, তাই একটি ইন্ডেক্স ফান্ড আপনার জন্য ভালো অপশন। তা বলে আমি এটা বলছি না যে কোনো মিউচুয়াল ফান্ডই ভালো নয়। কোনো মিউচুয়াল ফান্ড যদি ভালোভাবে রিস্ক ম্যানেজ করে কনসিস্টেন্টলি অনেক বছর ধরে ইন্ডেক্সের থেকে বেশি রিটার্ন দিয়ে আসছে, সেরকম কোনো মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করতেই পারেন। কিন্তু তার আগে আপনাকে ভালোভাবে রিসার্চ করে কয়েকটি ভালো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করতে হবে। তাহলে সেক্ষেত্রে আপনি একটি ইন্ডেক্স ফান্ডের থেকেও অনেক বেশি রিটার্ন পেতে পারেন। এর পরের কারণটি হলো রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে। একটি ইন্ডেক্স কয়েকটি কোম্পানি নিয়ে তৈরি হয়, যেমন নিফটি 50 ইন্ডেক্সটি ইন্ডিয়ার 50টি বেস্ট কোম্পানি নিয়ে তৈরি। আপনার যদি মনে হয় ইন্ডিয়া অর্থনৈতিক দিক দিয়ে গ্রো করবে, তাহলে এই ইন্ডেক্সটিও গ্রো করবে। তাহলে আপনি নিফটি 50-র একটি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করবেন বলে ঠিক করলেন। কিন্তু আরেকদিকে আপনি একটি এক্স কোম্পানির মাল্টি ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন বলে ঠিক করলেন। এই ফান্ডটির ক্ষেত্রে আপনি ওই এক্স কোম্পানির ফান্ড ম্যানেজারের উপরে ভরসা করে আর তার ট্র্যাক রেকর্ড দেখে ইনভেস্ট করবেন বলে ঠিক করলেন। আপনার কি মনে হয় কোনটা আপনার জন্য কম রিস্কের হবে? অবশ্যই ইন্ডেক্স মিউচুয়াল ফান্ড, তাই তো? তবে আপনি মিউচুয়াল ফান্ড নিয়ে ভালোভাবে রিসার্চ করে একটি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, এবং এই মিউচুয়াল ফান্ডগুলিকে 3 মাস বা 6 মাস পর পর আপনি যদি ট্র্যাক করতে পারেন, তাহলে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড। তো এই ভিডিও দেখার পর আপনি কি ফান্ড চুজ করবেন, একটি অ্যাক্টিভ ফান্ড না ইন্ডেক্স ফান্ড? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি হয়তো মনে মনে ভাবছেন সবই তো বুঝলাম, কিন্তু একটি ভালো ইন্ডেক্স ফান্ড কিভাবে চুজ করবেন, আর সেখানে আপনি ইনভেস্ট করবেনই বা কিভাবে? এই জিনিসগুলো নিয়ে জানতে হলে আর একটু আপনাকে ওয়েট করতে হবে, কারণ নেক্সট ভিডিওতে আমরা এইসব নিয়েই ডিসকাস করব। আর তার সাথে এটাও জানবো যে একটি ইন্ডেক্স ফান্ডের ট্র্যাকিং এররটা কি জিনিস। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে এই ভিডিওটি লাইক করে আমাকে মোটিভেট করতে পারেন, আর এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে এই চ্যানেলটিকে সাপোর্ট করতে পারেন। কারণ আমি চাই যে পশ্চিমবঙ্গের মানুষ ইনভেস্টমেন্ট নিয়ে সবকিছু ঠিকভাবে জেনে তারপর ইনভেস্ট করুক, শুধুমাত্র কারোর টিপসের উপর ভরসা করে নয়। তাহলে চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।